নমস্কার। আজকে আপনাদের দেখাবো আমি যে সমস্ত আধার কার্ড প্রথমবার জেনারেট হচ্ছে, অর্থাৎ বাচ্চাদের আধার কার্ড কি করে আপনি আপনার মোবাইল দিয়ে অথবা ডেস্কটপ অথবা ল্যাপটপ দিয়ে ডাউনলোড করবেন, তার বিস্তারিত বিবরণ এই ভিডিওতে দেওয়া হবে। কারণ বাচ্চাদের ক্ষেত্রে নতুন বা প্রথমবার আধার কার্ড ডাউনলোড করতে গেলে তাদের ক্ষেত্রে একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ দেওয়া হয়। সেই স্লিপের উপরে কিছু ইনফরমেশান দেওয়া থাকে, যেমন এনরোলমেন্ট নাম্বার, এনরোলমেন্ট ডেট, এনরোলমেন্ট টাইম। এই তিনটা জিনিস দিয়ে আধার কার্ড কী করে ডাউনলোড করবেন আজকের ভিডিওতে তার বিবরণ সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ইউটিউব চ্যানেলটি। এবং যারা ফেসবুকে দেখছেন তাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই আমার এই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, লাইক শেয়ার এগুলো করতে ভুলবেন না। যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কোয়ারি করবেন বা কমেন্ট করবেন, আমি ঠিক সময় মতো আপনাদের রিপ্লাই করে দেব। দেখুন, আমি আমার ব্রাউজারটি ওপেন করে আমি মাই আধারে লগ ইন করছি, মাই আধার লিখে সার্চ করছি। সবচেয়ে উপরে যে অপশনটা এসছে মাই আধার লগ ইন, সেখানে আমি ক্লিক করলাম। আপনাদেরকে বড় করে দেখাচ্ছি, আমি মাই আধার লগ ইন করছি। এবার দেখুন আধারের ড্যাশবোর্ডটি খুলে গিয়েছে। এবার এই ড্যাশবোর্ডের সবচেয়ে উপরে ডান দিকে দেখুন আঙুলের ছাপ দেওয়ার নিচে লগ ইন অপশান আছে। বড় করে দেখাচ্ছি আপনাদেরকে। অলরেডি যাদের আধার কার্ড আছে তাদের জন্য আধার নাম্বার দিয়ে লগ ইন করার অপশান এটা। আমি এই অপশানে যাব না, আমি ডাউনলোড আধার অর্থাৎ বাচ্চাদের আধার কার্ড কী করে ডাউনলোড করবেন প্রথমবার যাদের আধার কার্ড হয়েছে সেই অপশানটা দেখাচ্ছে। দেখুন বড় করে ডাউনলোড আধার লেখা আছে, এখানে আমি ক্লিক করছি। ক্লিক করে নিলে এখন দেখুন প্রথমে আধার নাম্বার দিয়ে ডাউনলোড করা যাবে, এনরোলমেন্ট আইডি দিলে আইডি নাম্বার দিয়ে ডাউনলোড করা যাবে, ভার্চুয়াল আইডি দিয়ে ডাউনলোড করা যাবে। আমি সেকেন্ড অপশন চুজ করছি, কারণ নতুনদের যখন এনরোলমেন্ট করা হয় সেক্ষেত্রে এনরোলমেন্ট আইডি দেওয়া হয়, তাদের ক্ষেত্রে তো আধার নাম্বার ওখানে মেনশন করা থাকে না। এনরোলমেন্ট আইডি, সিলেক্ট ডেট সিলেক্ট করে নিচ্ছি আমি। তারপর হচ্ছে সিলেক্ট টাইম করে নিচ্ছি, কোন টাইমে করা হয়েছিল সেটা মেনশন করা থাকে ওই স্লিপে, আমি সেই টাইমটা মেনশন করছি এবং লাস্টে ক্যাপচাটা দিচ্ছি। আমি ক্যাপচারে দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করব। আমি কেয়ারফুলি এটা করবেন, একটা ডিজিট ভুল ভালের জন্য কিন্তু ওটিপিটা আপনার সাবমিট হবে না বা সেন্ড ওটিপি হবে না। সেন্ড ওটিপি করলেও সার্ভার ডাউন বলে ছেড়ে দেবে। ক্যাপচারে দিয়ে সেন্ড ওটিপি ক্লিক করছি, দেখুন ওটিপি চলে গেছে কাস্টমারের মোবাইলে। এই ওটিপিটা আমি সাবমিট করলে, ভেরিফাই অ্যান্ড ডাউনলোড করলে পরেই আমার আধার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। এইভাবে আপনারা নতুন বাচ্চাদের আধার কার্ড ডাউনলোড করবেন এবং এই আধার কার্ড ডাউনলোড হয়ে গেলে পরে দেখবেন সাকসেসফুলি ডাউনলোডের অপশন দেখিয়ে দেবে। এবং এই আধার কার্ডটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে সেটা ওপেন করার পদ্ধতি হচ্ছে নতুনদের ক্ষেত্রে বা যে কোনো কারোর ক্ষেত্রেই, দেখুন এখানে কংগ্রাচুলেশন লেখাটা চলে এসছে। এবার আমি আধার কার্ডটা যদি ডাউনলোড খুলতে চাই সেক্ষেত্রে তার পাসওয়ার্ড হবে এই আধার কার্ড হোল্ডারের নামের প্রথম 4টা ওয়ার্ড এবং তার জন্মসাল। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন যাদের অলরেডি আধার কার্ড আছে তাদের জন্য লগ ইন পদ্ধতিটা। ধন্যবাদ।